আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোনো একটা প্রবলেম কিভাবে সলিউশন করবেন, বা আমি একটা প্রবলেমকে কিভাবে সলিউশন করি। আমরা প্রত্যেকেই কোনো না কোনো প্রবলেমের মধ্যে পড়ে আমাদের জীবনে বেঁচে থাকতে হলে আমাদের সাথে প্রবলেমও থাকবে। প্রবলেমগুলো আমাদেরকে সলভ করতে হবে। আমি আপনাদেরকে আজকে বলবো আমি কিভাবে আমার সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি। যে কোনো সমস্যা ফার্স্ট আমি চেষ্টা করি আমি পার্সোনালি সেটাকে হ্যান্ডেল করার জন্য, পার্সোনালি জিনিসটা সমস্যার সমাধান করার জন্য আমি বইপত্র পড়ে বা একটু নেট ইউটিউব যে চ্যাট জিপিটিতে একটু ঘাটাঘাটি করে চেষ্টা করি নিজেই কোনো একটা সলিউশন বের করার জন্য। এরপর দেখা যাচ্ছে যে আমি আসলে আমার পক্ষে এককভাবে প্রবলেমটা সলভ করা কঠিন। এরপর আমি বিষয়টাকে পারিবারিকভাবে চেষ্টা করি, পারিবারিকভাবে আমার বোনদের সাথে, ফ্যামিলি, বাবা মা, তাদের সাথে একটু বসে আলোচনা করি যে কিভাবে প্রবলেমটা সলিউশন করা যায়। তাদের সাথে মিলে পারিবারিকভাবে চেষ্টা করি সমস্যার সমাধান করতে। সমাধান হয়ে গেল তো আলহামদুলিল্লাহ ভালো। তাও যদি সমস্যা সমাধান না হয়, সেক্ষেত্রে আমি আমার কাজিনদের সাথে মিট করার চেষ্টা করি, কাজিনদেরকে নিয়ে বিষয়টা নিয়ে আলোচনা করি। আমার বিশ্বস্ত যারা কাজিন তাদের সাথে বসি, কথা বলি। বিশেষ সিরিয়াস কোনো ইস্যু থাকলে, বিষয়টা সিরিয়াস পর্যায়ে চলে গেলে, এরপর তাও যদি প্রবলেম সলিউশন না হয়, আমার বন্ধু বান্ধব, পরিচিত যারা আছে তাদের সাথে একটু আলোচনা করি। এভাবে তাও প্রবলেম না হলে জিনিসটা এমন একটা সিরিয়াস প্রবলেম যে ব্যক্তিগত, পারিবারিক, আমার আত্মীয় স্বজন কারোর মাধ্যমে প্রবলেম সলিউশন হচ্ছে না, সেক্ষেত্রে তো আমাদের কোর্ট আছে, আদালত আছে, আহ, পুলিশ আছে। তো সেভাবে আগানো যায় যে আমাদের দেশের আইন কানুন নিয়মে লতে কি বলে। আশা করি আপনি এই স্টেপটা ফলো করলে আপনি যে কোনো সমস্যার সমাধান আপনি অনায়াসে করে ফেলতে পারবেন ইনশাল্লাহ। আমি আমার ক্ষেত্রে এভাবে ফলো করতাম, আমি প্রত্যেকটা সমস্যার সমাধান করতে পেরেছি। ধন্যবাদ।